লাহে তাকবীর আল্লাহু আকবার বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ লাহে তাকবীর আল্লাহু আকবার আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার কোরআনের আলো ঘরে ঘরে আলো আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ সংশোধন না হওয়ার অবশ্যই জবাবদেহি করতে হবে। আপনারা যাই মনে করেন যে এতদিন মনে করছেন যে আমরা সরকারের নির্যাতনে আছি, কথা বলার সুযোগ পাচ্ছি না, ডাকলেও আপনারা যান নাই, অনেক লুকায় থাকছেন, কিন্তু এখন লোকানের কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনি এত সুন্দর সুযোগ দান করছে, এই সুযোগ আমরা কিন্তু অনেক কষ্টের বিনিময় পেয়েছি। জনশক্তি আছে সকলের কাছে, আল্লাহর দ্বীনের এই দাওয়াত নিয়ে প্রত্যেকের ঘরে ঘরে ফেরিওয়ালাদের মতো ফেরি করে যেতে হবে। আজকের এই বিজয় বিজয় না, বিজয় সেই দিন আমাদের হবে যেদিন সংসদে ন্যূনতম 151 জন ইসলাম প্রিয় যোগ্যতা সম্পন্ন সৎ যোগ্য ক্ষুধাবিরু এমপি আমরা সংসদে পাঠাতে পারবো। সেই দিন প্রকৃত বিজয় আমরা লাভ করব। আগামী দিনের যে নির্বাচন আসছে, এই নির্বাচনে আমাদের সামনে যখন ব্যালট পেপার আসবে, সেই ব্যালট পেপার হাতে দিয়ে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পক্ষে সিল মারবেন, না আল্লাহর এই জমিন থেকে দিনকে মিটাই দেওয়ার পক্ষে সিল মারবেন। আসুন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। আল্লাহ আমাদের আপনাদের সকলকে কবুল করুক। বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করে আল কোরআন এবং আল্লাহ হাদিসের আলোকে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করি। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। অসৎ ক্ষুধাবিমুখ ফাঁসাকি কাবারি নেতৃত্ব খতম করে সৎ যোগ্য ক্ষুধাবিমুখের নেতৃত্ব কায়েম করতে হবে। জামাত ইসলামের আমিরে জামাত একটা শফিকুর রহমান সাহেব বলেছেন যে আমরা মাফ করে দিলাম। এই কথা নিয়ে কয়েকদিন খুব সমালোচনা হয়েছে। জামাত ইসলামের পক্ষ থেকে উত্তর দেওয়া হয়েছে, জামাত ইসলামী রাসূলের বিপ্লবকে অনুসরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন মক্কাবাসীরা তার কাছে মাফ চায়নি, মক্কার সব মানুষদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু সবাইকে কি ক্ষমা করেছিলেন? কিছু লোক বাকি ছিল। আমরাও যারা এদেশের মানুষ বুঝে অবুঝে চাপে পড়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন কাজ করেছে, জামাত ইসলামী এদেরকে ক্ষমা করে দিয়েছে। দ্বিতীয় একটা কথা বলেছেন আমিরে জামাত, যে আমরা এক জালিমকে হটায়া আর এক জালিম যেন ক্ষমতায় বসতে না পারে। অর্থাৎ মানুষের উপরে জামাত ইসলামী কি করতে চায় দেশে, আমি আপনাদেরকে তিনটি বিষয় কথা বলেই শেষ করব। জামাত ইসলামী
বাংলাদেশে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পন্থায় ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা আর আল্লাহ সন্তুষ্টি অর্জন। আমাদের মূল লক্ষ্য হলো কি? আল্লাহ সন্তুষ্টি অর্জন। আর তারপরে এই সন্তুষ্টি কিভাবে আসবে? ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে। যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খিলাফতে মিনহাজুন নবুওয়াতে খলিফারা যেভাবে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেছে, সেভাবেই সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই।